Watch full episodes on Jio Hotstar. কি ব্যাপার, এই সময় বাজার তো ফাঁকা কেন? এই সময় তো বাজার একেবারে গম গম করে। কি টুকুস করে দেখে আসি তো একবার। এক্সকিউজ মি কাকু, 1 মিনিট প্লিজ। হ্যাঁ বলো। এই বলছি যে আকাশে বাতাসে এত আনন্দ, কিন্তু বাজারে কোনো আনন্দ নেই কেন? মানে বাজারে তো ফাঁকা ফাঁকা কেন কাকু? না, কেউ সবজি বিক্রি করতে আসেনি আজ। আর যারা এসেছিল তাদের সবার কাছেই ওই বাসি পচা সবজি, তাও ওই 1 মিনিটে শেষ হয়ে গেছে। সে কি, কেন? সেটা আমি জানি না ভাই। বলেছে ওই সবজি সাপ্লাই নেই, ওদিকে দোকানে চাল আটা কিছুই নেই। আজ কি খাবো কে জানে। বুঝলাম, একদম ক্রাইসিস পরিপূর্ণ সিচুয়েশন। কাল তো তবু কয়েকজন ছিল, আজ তো তাও নেই। কি কেলেঙ্কারি মাইরি! দেখি তো একটু এলাকাটা ঘুরে কি সিচুয়েশন। হায় 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 হায়, ছেলেটার এত শরীর খারাপ। ভাবলাম ভালো মন্দ খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু বাজারে সবজি না এলে কোথা থেকে পাবো? হায় 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 হায়। গো, বাজারে তো শাক সবজি চাল ডাল কিছুই নেই। কি খাবে বলো তো? কি আর খাবে? আরেকদিনের মতো চাল আর 2টো আলু আছে, আজ খেয়ে নাও, তারপর দেখা যাবে। কিন্তু বাজারে কিছু আসছে না কেন? সবাই বলা বলি করছে চাষিরা নাকি কোনো শাক সবজি পাঠাচ্ছে না। সে কি, কেন? এ জানে, আমি এইটুকু শুনে চলে এলাম আজ বাজার থেকে। না না না, কিছু একটা তো গন্ডগোল আছে। এইরকম ঘটনা তো আগে ঘটেনি। ওই দাদু বললো চাষিরা নাকি কিছু পাঠাচ্ছে না বাজারে, কিন্তু কেন? যাই তো চাষিদের সাথে কথা বলে গিয়ে। কি কাকা, তুমি এখানে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তোমার ফাইন মুখে সাইন নেই কেন কাকা? আরে শুধু আমি কেন, আমার মতো সব চাষি তো মাথায় হাত দিয়ে বসে আছে গো। কিন্তু এরকম করে বসে থাকলে কি করে হবে বলো? ওদিকে লোকজন না খেতে পেয়ে শুকিয়ে আমসত্ব হয়ে যাচ্ছে। সবাই বলছে চাষিরা নাকি বাজারে সবজি পাঠাচ্ছে না। আমরা কি করে পাঠাবো শুনি? শাক সবজি ফলন হলে তবে তো পাঠাবো। দেখছো না কেমন সব শুকনো হয়ে আছে চারদিক? বৃষ্টি হলে তবে এই শুকনো জমিতে ফসল ফলবে। এই বছর এক ফোঁটাও বৃষ্টি হয়নি যে। ও আচ্ছা, এই ব্যাপার, এবার বুঝেছি। কিন্তু কেন বৃষ্টি হয়নি এ আমি কি করে জানবো? আমি কি জ্যোতিষ না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। কেন বৃষ্টি হচ্ছে না? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার এই ট্যাবে একবার দেখে বলছি। দাঁড়া তো। এই যে লুল্লু, এই যে এর একমাত্র কারণ হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কি বলছো?
বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ অর্থাৎ কিনা গ্লোবাল ওয়ার্মিং। এই তো জেঠু, আরে বাংলায় বলো না, গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, এবার তো বুঝলাম, স্পষ্ট টলটলে জলের মতো পরিষ্কার। হ্যাঁ, এই গ্লোবাল ওয়ার্মিং খুব ভয়ানক জিনিস রে লুল্লু। পরিবেশ খুব বেশি দূষিত হয়ে যাওয়ার ফলে গ্লোবাল ওয়ার্মিং দেখা দিয়েছে। এর ফলে জল তো মেঘে আটকে আছে, কিন্তু বৃষ্টি হয়ে মাটিতে নামতে পারছে না। কবে নামবে কিছু বলাও যাচ্ছে না। কেস তো জন্ডিস মতো অবস্থা, কিন্তু জল ছাড়া তো চাষ হবে না। যেখানে জল সেখানে চাষ। যেখানে জল সেখানে চাষ। হ্যাঁ, যেখানে জল বাহ গুরু বাহ, এই জন্যই তো তোমায় এত লাভ করি গো, তোমার লাভে কোনো লোকসান নেই। এই যে ফট করে ফুটুস করে কেমন একটা কথা বললে, মাথায় একটা আইডিয়ার বাল্ব জ্বলে গেল গো। থ্যাংক ইউ জেঠু। আরে কি আইডিয়া রে লুল্লু। এই দেখো ছেলেটার মাথায় যে কি ঘোরে কিছুই বোঝা যায় না। ধুত্তুনি। এই তো ঘ্যাঘো জেঠু ঠিকই বলেছে, মেঘে অনেক জল আছে। হবে 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 হবে, আমার প্ল্যান সাকসেসফুল হবেই হবে। ডিং 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 ডিং। এই সব চাষি ভাইয়েরা শোনো, তোমাদের সবাইকে এখানে ডাকা হয়েছে একটা খুবই ইন্টারেস্টিং কথা বলার জন্য। আমরা সবাই জানি যে বৃষ্টি না হওয়ার কারণে মাটিতে চাষ করা যাচ্ছে না, কিন্তু মেঘে অনেক জল জমে আছে। তাই আমরা সবাই মিলে মেঘে চাষ করব। হ্যাঁ, কে রে? হ্যাঁ, কি পাগল নাকি? কে এটা? সত্যি পাগল বলে কিনা মেঘে চাষ করবো, এমন কথা কেউ কোনোদিন শুনেছে বাপের জন্মে? বাপের জন্মে শোনোনি তো কি হয়েছে গো, এবারে শোনো, সন্তানের জন্মে শোনো। মেঘের উপরে চাষ করলে সবাই চাল ডাল শাক সবজি সব পাবে, সবাই খেয়ে বাঁচবে গো। কিন্তু মেঘে কি আমরা উড়ে যাব? হ্যাঁ, তাই হবে। আমি তোমাদের সবাইকে মেঘে নিয়ে যাব। হ্যাঁ, মানে তুমি নিয়ে যাবে? মানে কিভাবে নিয়ে যাবে? সবাই এক একটা পুটুলিতে চাষের বীজ নিয়ে এখানে এসো, আমি দেখাচ্ছি। এই দেখো, এই গিলি 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 ফু। এবার চলো সবাই আমার সাথে। আরে 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 এ কি? আরে এই আমি উঠছি, আমি উড়ে যাচ্ছি। আমরা আকাশে উঠছি, আমরা সবাই উঠছি। নাও সবাই একটা একটা মেঘ বেছে নাও আর তাতে বীজগুলো ছড়িয়ে দাও। এই বীজ ছড়ানো হয়ে গেছে, কিন্তু ফসল ফলতে তো অনেক সময় লাগবে। চিন্তা করো না, এই মেঘে অনেক জল টলটল করছে, অনেক ক্ষমতা। একদিনের মধ্যেই ধান গম শাক সবজি সব ফুলে যাবে। আমরা কালকে আবার আসবো ফসল কাটতে। চলো সবাই এখন ফিরে যাই। দেখেছো, বলেছিলাম না? একদিনের মধ্যেই কেমন সব ফলে গেল, দেখলে তো?
তাই তো, সত্যি তুমি আমাদের বাঁচালে লুল্লু। এই 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 চল চল চল, যে যা সবজি কেটে ফেলো। এই আমাকে ওটা দাও তো, ওই 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 কুমড়োটা দাও। আমাকে 5 কিলো চাল। হ্যাঁ হ্যাঁ, দুদিন খাইনি, আজ জমিয়ে খাবো। কিন্তু হঠাৎ আজ এত কিছু বাজারে এলো কি করে? সবই ওই লুল্লুর কামাল দাদু, সবই ওই লুল্লুর কামাল। লুল্লু, লুল্লু, তুমি আমাদের বাঁচালে লুল্লু। সত্যি লুল্লু, তুমি না থাকলে যে আমার অসুস্থ বাচ্চাটার কি হতো। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়। এবার থাক থাক থাক, হয়েছে হয়েছে। আমার না খুব লজ্জা করে গো। এটা তো আমার কর্তব্য। তবে মনে রাখবেন সবাই, এবার থেকে পরিবেশ দূষণ যেন না হয়। যত বেশি দূষণ হবে তত বেশি অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবো, আমরা সবাই মনে রাখবো। এই তো বৃষ্টিও চলে এসেছে, আর মেঘে যাওয়ার দরকার নেই। এবার এখানেই চাষ হবে। সবাই মনে রেখো কিন্তু, দূষণ কম। এই তোমরা মনে রেখো গো বন্ধুরা, পরিবেশ দূষণ যেন একেবারে না হয়, না হলে তোমাদেরকেও মেঘের উপরে চাষ করতে হতে পারে। টাটা, টিনিনিনিনিং, টিনিনিনিনিং। আরে সাবাস, উড়তে উড়তে কখন যে এয়ারপোর্টের কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। আহা, বেঁচে থাকতে আমার কত ইচ্ছে ছিল যে প্লেনে চড়বো, আর তারপর মনে ভূত হয়ে আমি নিজেই এখন প্লেন হয়ে উঠছি। ওরে বাবারে বাবারে বাবা, কত লোকজন! এত লোকের ওজন নিয়ে প্লেন আকাশে ওড়ে কি করে? আমার তো কাউকে কাঁধে নিলে এই একটা হেভি হেভি, মানে ভারী ভারী লাগে। আরে আরে আরে, কি কাকা, এয়ারপোর্টে এসে সুন্দরী দেখা। লুল্লু, এই যাটা সুন্দরী নয় রে, একবারে পরম সুন্দরী। এই যে সুন্দরী, এক্সকিউজ মি। Yes, what do you want? আরে বাস, ইংরেজি? কিন্তু আমি তো অত ইংরেজি জানি না ম্যাডাম। হ্যালো, মে আই কাম ইন স্যার? এক্সকিউজ মি, সাইড প্লিজ। আমার ইংরেজির দৌড় এই পর্যন্তই। হ্যালো আন্টি, হ্যাপি দিওয়ালি। না মানে হ্যালো ম্যাডাম। তুমি কি আমার সাথে মজা করছো? শোনো, আমার অত টাইম নেই। না না, মজা করবো কেন, একটু বন্ধুত্ব করতে এসেছি আর কি। বন্ধুত্ব? আর ইউ কিডিং মি? এরকম রাস্তায় একজন মেয়েকে দাঁড় করিয়ে বন্ধুত্ব? এই সরো সরো সরো, আমার ফ্লাইট আছে। ফ্লাইট আছে মানে? তুমিও কি প্লেনে চড়ে কোথাও যাবে নাকি? ইয়েস, ওটাই আমার কাজ। আমি একজন এয়ার হোস্টেস। আমাকে রোজই প্লেনে করে এদিক ওদিক যেতে হয়। শুধু আমাকে কেন, আমার মতো এরকম আরো অনেক মেয়ে আছে। এই এক মিনিট, তার মানে প্রতিটা প্লেনেই তোমার মতো সুন্দরী মহিলা, মানে না মানে এয়ার হোস্টেস থাকে? হ্যাঁ থাকে তো। আচ্ছা আচ্ছা, এইবারে বুঝেছি এত লোকে কেন প্লেনে চড়ে। ননসেন্স, এই সরো তো, আমার দেরি হয়ে যাচ্ছে, সরো।
আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। লুল্লু রে লুল্লু, মাটিতে তোর ভাগ্যে গার্লফ্রেন্ড নেই, কারণ এরকম সুন্দরী মহিলারা তো সব প্লেনে এয়ার হোস্টেস হয়ে উঠতে থাকে। না না, আমাকেও প্লেনে চড়তে হবে। ইয়েস ইয়েস, চড়তেই হবে। কিন্তু প্লেনে চড়তে গেলে কি করতে হয়? এক্সকিউজ মি কাকু। হ্যাঁ বলো। আসলে আমার একটা লিটল প্রশ্ন ছিল কচি করে। বলছিলাম যে এই যে প্লেনে চড়তে গেলে কি করতে হয় কাকু? প্লেনে চড়তে গেলে প্লেনের টিকিট কাটতে হয়। আচ্ছা, তা প্লেনের ভিতরে কি কন্ডাক্টর থাকে? প্লেনের ভেতরে কন্ডাক্টর থাকতে যাবে কেন? ও মা, এই কন্ডাক্টর না থাকলে টিকিট কাটবো কি করে? বাসে তো কন্ডাক্টর থাকে, বাসে উঠে টিকিট কাটতে হয়। তুমি তো আচ্ছা হাম্মক ছোকরা। আরে প্লেন আর বাস কি এক হলো নাকি? প্লেনের টিকিট আগে থেকে বুক করতে হয়, যে কোনো সাইবার ক্যাফে থেকেই করা যায়। যাও যাও, আমাকে আর বকিও না তো। যা বাবা, জানি না তাই তো জিজ্ঞাসা করলাম। আজকালকার লোকজন কোথায় কোথায় রেগে যায় কেন যে কে জানে। এই জাগে যাক, প্লেনের টিকিট বুক করতে হবে। এই তো, এখানে প্লেনের টিকিট কাটে লেখা আছে। যাই, ভেতরে যাই। দাদা দাদা গো, বলছি প্লেনের একটা টিকিট লাগবে গো। কোথাকার টিকিট? প্লেনের টিকিট, তাই তো বললাম, কতবার বলবো? আরে বোকা, প্লেনে করে কোথায় যাবে? ওই ওই কোথায় একটা গেলেই হলো। এই মানে মানে ইয়ে, মুম্বাই। হ্যাঁ মুম্বাই। ও আচ্ছা। বাবারে বাবা, চারিদিকে কি চকচকে, কত পরিষ্কার। গোটা ভূত জীবনে কত গাছে থেকেছি, আম জাম শ্যাওড়া গাছ, কিন্তু এরকম ঝাঁ চকচকে জায়গায় কোনোদিনও থাকা হয়নি গো। অনুগ্রহ করে শুনবেন, কলকাতা থেকে মুম্বাইগামী ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন নির্দিষ্ট বিমানের কাছে পৌঁছে যান। Wish you a safe and happy journey. এই রে, প্লেন ছেড়ে দেবে? ও পাইলট কাকু, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা, প্লেন এত বড় হয়? আমি কি করে এবার জানবো? জীবনে বেঁচে থাকতে যে স্বপ্ন দেখেছিলাম সেটা মরণের পরে টুকুস করে পূর্ণ হচ্ছে। লুল্লু রে লুল্লু, তোর কি ভাগ্য রে লুল্লু। Excuse me, sir. Your ticket, please. ওরে ওরে লুল্লু, এই তো প্লেনের মেন অ্যাট্রাকশন। এবারে জমবে মজা। এই যে আপনার সিটটা এইদিকে স্যার, আমার সাথে আসুন। ওরে বস, দেখা মাত্রই সাথে যেতে বলছে। যা বাবা, এই যে দেখছি মিনিমাম রসকস নেই। সামনে এত সুন্দর এয়ার হোস্টেস দাঁড়িয়ে, তাও মনে ফুর্তি নেই কাকার। স্যার, প্লেন টেক অফ করবে, সিট বেল্টটা পরে নিন। সিট বেল্ট? কিন্তু সিট বেল্ট কি করে পরতে হয় তা তো জানি না। আমি পরিয়ে দিচ্ছি স্যার। লুল্লু রে লুল্লু, এ তুই কোথায় এসে পড়লি রে লুল্লু? এ তো সাক্ষাৎ স্বর্গ। না না, এবার থেকে মাঝে মধ্যে প্লেনে চড়তে হবে। হাইজ্যাক হাইজ্যাক। কেউ নিজের সিট থেকে নড়বেন না, প্লেন হাইজ্যাক হয়ে গেছে। যে একটু বাড়াবাড়ি করবে সে কিন্তু আজ প্রাণে মরবে। আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। একদম চুপ,
এক্ষুনি গুলি করে খুলি উড়িয়ে দেবো। জোস, এটা কি হচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। এই সবাই যে যার জায়গায় বসে হাত ওপরে তুলে রাখ। রাখ। এই একজন ককপিটে যা, পাইলটকে বল প্লেন ঘোরাতে। যা। এই না না না, প্লেন ঘোরাবেন না, প্লেন ঘোরালে সর্বনাশ হবে। না না না, চুপ, একদম চুপ। তবে রে হতভাগা, এবার দেখ লুল্লুর কামাল। এক্সকিউজ মি দাদারা, আমার একটা ছোট্ট লিটল করে কিউট প্রশ্ন ছিল। এই, তুই কে রে? বস বস, একদম চুপ করে। আসলে এতক্ষণ বসে বসে না আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে গো, হেভি পেন। আমি কি একটু বাইরে হাওয়া খেয়ে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, মস্করা করা হচ্ছে। একটা গুলি করবো আর নিজেই না হা হয়ে যাবি, বুঝতে পেরেছিস? তা করো না দাদা, এই গুলি করো, কিছু একটা করতে হয় তো। তবে রে, এই নে। এমন তো হওয়ার কথা নয়। অনেক কিছুই তো হওয়ার কথা নয় কাকা, এবার দেখো কি কি হয়। কি হচ্ছে? কি হচ্ছে? তুই কে? আমি লুল্লু, লুল্লু ভূত। এবার দেখো কত ধানে কত চাল। বাঁচাও 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 বাঁচাও। বেশ হয়েছে, বেশ হয়েছে। কি জাদুগর, প্লেন হাইজ্যাক করার শখ মিটলো নাকি আরো একটু চরকি নাচন নাচাবো? মিটে গেছে। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেবো ওটি হচ্ছে না জাদু, দেখ তোদের কি করি। চল বাঁচাদার, এবার শ্রীঘরে চল। 3 cheers for Lulu. Hip hip hooray. হিপ হিপ হুররে। হিপ হিপ হুররে। আপনারা সবাই জানেন লুল্লু আমাদের প্লেন হাইজ্যাকারদের থেকে কিভাবে বাঁচিয়েছে এবং আমাদের প্রাণ রক্ষা করেছে। তাই আমরা লুল্লুকে মালা দিয়ে সম্বর্ধনা দিচ্ছি। আর মানে ইংরেজিতে বলতে গেলে থ্যাংক ইউ। এসবের আমার কি দরকার ছিল? আর আমরা এও ঘোষণা করছি যে ইন ফিউচার লুল্লুর থেকে আমরা আমাদের ফ্লাইটের কোনো টাকা নেব না। লুল্লু সমস্ত যাতায়াত খরচা ফ্রি। থ্যাংক ইউ। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.